2024 সালের ছাত্র আন্দোলনের যে বিভীষিকাময় পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, সেই বিভীষিকাময় পরিস্থিতির শিকার আমাদের পটুয়াখালীর 10 মিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সাইদুল ইসলাম। সে এখন একজন রিক্সা চালক। ঢাকার মিরপুর এলাকায় সে রিক্সা চালাতো। আন্দোলনের সময় ঝড়রাগুলিতে তার একটা চোখ নষ্ট হয়। এখনও সে চিকিৎসাধীন এবং এই বিষয়টি তার মানবতার জীবনযাপনের বিষয়টি আমরা ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত হলে ঢাকার জনৈক পাঠক আমার মাধ্যমে সাইদুলের সাথে যোগাযোগ করেন এবং সাইদুলকে সহায়তার আশ্বাস দেন এবং কি হলে তার জীবিকা নির্বাহ সম্ভব হয় এই বিষয়টি জানার পর সাইদুল তাকে জানায় যে তাকে একটি ব্যাটারি চালিত রিক্সা দিলে সে তার জীবিকা নির্বাহ করতে সক্ষম হবে। এর প্রেক্ষিতে ঢাকার সেই হৃদয়বান ব্যক্তি এই রিক্সাটি তাকে দিয়েছেন এবং আজকে এই রিক্সাটি আমরা তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করছি। তারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক এবং তারা এখানে আজকে আসেওনি। তারা আমার মাধ্যমে এই রিক্সাটি হস্তান্তর করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আপনাদের উপস্থিতিতে আমরা আজকে রিক্সাটি সাইদুলকে হস্তান্তর করলাম। যারা আর্থিক সহায়তা দিয়ে তাকে এই সহায়তা করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা এই আহত সাইদুলের জীবন যাতে আরও সুন্দরময় হয় সেই দোয়া করছি। ধন্যবাদ। সামনে যাত্রাবাড়ির সামনে যে গুলি খেয়েছে, সররা গুলি লাগছে আমার প্রায় 80টার উপরে এবং একটা চোখ, বাম চোখ নষ্ট হয়ে যায় এবং আমি আমার গ্রামে আসার পরে পত্রিকায় ছবি উঠানোর পরে আমার কিছু সাহায্য সহযোগিতা করার জন্য এই রিক্সাটা আমার মানে আমি চলার মতো কোনো পরিস্থিতি ছিল না, মতো ভাত খেয়ে চলার মতো কোনো ছিল না। আমার বাপ মা নিয়ে, আমার মেয়ে নিয়ে চলাফেরার কোনো ছিল না। তাই এই পত্রিকায় করার পরে ঢাকার এক সহায়তা ব্যক্তি আমাদের এই রিক্সাটা দেয় এবং আমি কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ তাআলা তারে অনেক দিন বাঁচিয়ে রাখে। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, রিক্সাটা পেয়ে আমার খুবই ভালো লাগতেছে।